সাগরের পায়ে ধরে রাখতে পারলেন না সাগর। দেওতান বরকাশিয়া রাইডার্সের প্লেয়ার প্রস্তুত, সরাসরি অভিজ্ঞ লেফারি অবশ্যই লেফারির সিদ্ধান্ত কিছু একটা সিদ্ধান্ত। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে ফাইনাল ম্যাচটিতে লেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব টুটুল, সহকারী হিসেবে আছেন আতিকুল এবং রায়হান, সহকারী হিসেবে আছেন আতিকুল এবং রায়হান, এবং লেফারি হিসেবে দায়িত্বে আছেন টুটুল। মরহুম আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি রৌপ্য কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে মোহনগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি অনেক পরিশ্রম এর শেষে আজকের এই ফাইনাল খেলায় আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জনাব জুয়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার। শট একদম লক্ষ্যভ্রষ্ট শট ছিল। আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে টিম 07 বনাম দেওতান বরকাশিয়া রাইডার্স। অভিজ্ঞ লেফারির বাসে কিছুটা পরিবর্তন আসছে বাপু ভাই। ধন্যবাদ বাবুকে এত সুন্দর শহরের ভাষায় আবশ্য করার জন্য। খেলা টান উত্তেজনা, দুই টিমেই আক্রমণ এবং পাল্টাক্রমণের মধ্যে খেলে চলেছে। শট করার জন্য প্রস্তুত সাগর, দেওতান বরকাশিয়ার ডিফেন্স, লক্ষ্যভ্রষ্ট শট অনেকটা মাঠের এবং গোলপোস্টের অনেকটা বাইরে, যেরকমটা চেয়েছিলেন ঠিক সেরকমটা পারেননি। গোল শট 07 সাইফুল থেকে রনি, আক্রমণে 07 রনি থেকে সাগর, অধিনায়ক দলের অধিনায়ক সাগরের পায়ে বল, এখনো সাগরের দখলে, সাগর থেকে রনি মধ্যমাঠে বল একাই খেলে চলেছেন। রানা সামনে দিয়েছিলেন কিন্তু এখানে প্লেয়ার না থাকাতে কোনো বিপদ নয়। গোল শট দেওতান বরকাশিয়া। যারা বল বয়ে আছেন বলগুলো একটু দেখে শুনে দিবেন, খেলা চলাকালীন সময় যেন বল মাঠের ভিতরে না যায়। দেওতান বরকাশিয়া সাথে আক্রমণে ছিল কিন্তু রনি গুরুত্বপূর্ণ ডিফেন্স, আক্রমণ দেওতান বরকাশিয়ার, এখনো বিপদ কাটেনি। গোল কিছুটা দুর্বল শট, ফলে গোলকিপারের হাতে। রানা বাবুকে দিয়েছেন, বাবু যেহেতু ছোট মাঠের খেলা খুব দ্রুত বল পজিশন নিতে হয়। কর্নারের সিদ্ধান্ত, কর্নার দেওতান বরকাশিয়ার পক্ষে। কর্নার করবেন 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাব্বির। শট করেছিলেন খুব সুন্দর বল, কিন্তু 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রিয়াদ আসলে বলটি সঠিকভাবে হিট করতে পারেননি, ফলে কোনো বিপদ নয়, গোল শূন্য। গাড়ি সাবাই তো নালে থামতো এই তো লোক বল দে ভাই তো
সাগর খুব সুন্দর বলকে সেভ করলেন গোল পোস্টের সামনে, খুব সুন্দর খেলে চলেছেন ডিফেন্সার সাগর। অন্যদিকে রিয়াদ যথাসাধ্য চেষ্টা করে চলেছে, আক্রমণ আবারও গতর্বকেশের পক্ষে, ফাউল, রেফারির বাঁশি কিছুটা নির্ভরযোগ্য গোলকিপার সাইফুল। খুব সুন্দর আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে এই মুহূর্তে, টানটার উত্তেজনা। মাঠের প্লেয়ার এবং দর্শক সবার মনে একটাই সংখ্যা, কখন গোল হয়ে যায়, কোন দিক থেকে কে গোল খেয়ে ফেলে। প্রস্তুত গোলকিপার, প্রস্তুত রিয়াজ। সাগর কিছুটা ফাঁকি দিয়ে একটি শট করেছিল, কিন্তু গোল পোস্টে কিছুটা বাহির দিয়ে গোল শট টিম 07 এর পক্ষে। শট করবেন রানা, দেখে নিচ্ছেন প্লেয়ারদের। শট কিছুটা হাওয়ায় ভাসিয়ে শট, রানা, রানা থেকে সাগর, কিছুটা কর্নার। অন্যদিকে 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাগর ভার্সেস সাগর। সাগর খুব সুন্দরভাবে নিজের দলকে সেভ করলেন কর্নারের মাধ্যমে। অন্যদিকে কর্নার করতে প্রস্তুত বাবু, টিম 07 এর নির্ভরযোগ্য প্লেয়ার। শট, রানা সুন্দর শট করেছিলেন, কিন্তু না যা বলছিলাম রিয়াদ, 4 নম্বর জার্সি পরিহিত রিয়াদ খুব সুন্দরভাবে নিজের দলকে সেভ করে চলেছেন একের পর এক শট। আবারও রানা শট করেছেন, আবারও আক্রমণ, প্রতি আক্রমণ খুব সুন্দর, একের পর এক প্লেয়ারদেরকে কেটে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাব্বির চেষ্টা করেছিলেন, কিন্তু না বল নিজের দখলে রাখতে পারেননি, ফলে আউট টিম 07 এর পক্ষে। সাব্বির একাই নিজের নৈপুণ্যে বল নিয়ে অ্যাটাক করছিলেন। অন্যদিকে টিম 07 এর প্লেয়ার রানা খুব সুন্দরভাবে বলটিকে সেভ করলেন, ফলে তাদের পক্ষে শট। 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাব্বির কিছুটা আহত। যেটা বলছিলাম, খুব সুন্দর খেলে চলেছে বেতনবর্গেশ্বর টিমের ডিফেন্সম্যান রিয়াদ, একের পর এক বল সেভ দিচ্ছে। অন্যদিকে রানা আক্রমণে, পাল্টা আক্রমণ, 1-1 পাস, কিন্তু না যা বলছিলাম আবারও সেই রানা নেত্রকোনা আগত করে নিজের দলকে খুব সুন্দরভাবে আউটের মধ্যে সেভ করে দিলেন। জাগরণ সাব্বির 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার খুব সুন্দরভাবে খেলে চলেছে, এবং সাব্বির এবং আকাশ জার্সি নাম্বার 9 তাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া। অন্যদিকে শট করছে রিয়াদ, মাটি কামড়ানো শট চেষ্টা করেছিলেন আকাশ, কিছুটা দুর্বল শট, ফলে কোনো বিপদ নয়, কিছুটা বিপদের সম্ভাবনা ছিল। অন্যদিকে খেলা চলছে খুব সুন্দর টান টান উত্তেজনায়, একের পর এক আক্রমণ। ডান দিক দিয়ে আক্রমণ, রনি নিজের দখলে বল, রনি থেকে রানা, রানা সুন্দরভাবে বাবুকে ধরে দিলেন, বাবু ব্যাক বলে শট করেছিলেন, এখানে ডিফেন্স হিসাবে সাগর সুন্দরভাবে বলটিকে নিয়ন্ত্রণ করলেন। আউটশট টিম 07 এর পক্ষে। আবারও সাগর, সাগর থেকে সাব্বির, সাব্বির থেকে আকাশ, কিন্তু না আকাশ বল নিজের দখলে রাখতে পারেননি, আউট। প্রস্তুত শট করার জন্য রিয়াদ, ডান দিক দিয়ে আক্রমণ, প্রস্তুত গোলকিপার সাইফুল, অন্যদিকে শট করার জন্য প্রস্তুত রিয়াদ, প্রস্তুত আকাশ, শট, প্রতিহিত শট সম্ভবত আউট টিম 07 এর পক্ষে। শট করবেন বাহাটা থেকে আগত প্লেয়ার রনি,
সরাসরি ডিবক্সে শট করেছিলেন, ওইখানে প্লেয়ার না থাকায় কোনো ফলাফল রেজাল্ট আসেনি। গোল শূন্য ড্রতে এখনো খেলা চলছে, প্রথমত খেলা চলছে, এখনো কোনো দল গোল করতে পারেননি। গোলের জন্য মরিয়া দুই দল। সাগর নিজের নিয়ন্ত্রণে বল রাখতে পারেননি, ফলে আউট। টিম 07 এর পক্ষে শট করছেন বাবু। বাবু থেকে রানা, রানা থেকে কিছুটা প্রান্ত বদল করে রনি। রনি থেকে শুনে বল দিচ্ছেন, নিজের কাছে রাখতে পারেননি। আক্রমণে দর্শন বর্গেশিয়া অভূতভাবে সম্ভবত বাধা দেওয়ার ফলে ফাউল, ফ্রি কিক টিম দর্শন বর্গেশিয়ার পক্ষে। শট নিতে প্রস্তুত আকাশ। অবৈধভাবে বাধা দেওয়ার ফলে ফাউল। অনেক টান টান উত্তেজনা খেলা চলছে, হাজার হাজার দর্শক চারিদিকে, সবার একটি প্রতীক্ষা। গোল গোল নামক সোনার হরিণটা এখনো দেখা যায়নি। শট রেফারির বাঁশি। কিছুটা ফাঁকি দিয়ে মাটি কামড়ানো বল ছেড়েছিলেন, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট, ফলে কোনো বিপদ নয়। ডান দিক দিয়ে আক্রমণ, আক্রমণে টিম 07 রানা লম্বা করে বাড়িয়েছেন সাগরের উদ্দেশ্যে। মাঝ মাঠে সাগর, কিন্তু নিজের দখলে বল রাখতে পারেননি। খুব সুন্দর খেলে চলেছে সাব্বির। দর্শন বর্গেশের 10 নম্বর যাচ্ছে পরিণত প্লেয়ার। আউট দর্শন বর্গেশের পক্ষে। শট করবে রিয়াদ। এই মুহূর্তে ধারাভাষ্য পরিবর্তন আসছে বাবু। ধন্যবাদ বড় ভাই বাপি ভাইকে। আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনার মধ্যে খেলা। দেওটান বরকাশিয়া রাইডার্স বনাম টিম 07 আক্রমণ, কিন্তু না, আউট করার জন্য প্রস্তুত টিম 07 এর রানা নাম্বার 6। শট করার জন্য প্রস্তুত রানা, শট করলেন এবং একদম গোলবারের উপর দিয়ে বাহিরে, একদম গোলবারের উপর দিয়ে সীমানার বাইরে। খুব সুন্দরভাবে এখানে খেলা পরিচালনা করছেন অভিজ্ঞ রেফারি টুটুল। সহকারী হিসেবে আছেন রাইকুল এবং আতিকুল, রায়হান এবং আতিকুল। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব, অভিজ্ঞ রেফারি, আপনারা অযথা হল্লোড় করবেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। অভিজ্ঞ রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। শট করলেন এবং একদম গোল পোস্টের উপর দিয়ে। রানা বরকাশিয়া, দাউতান বরকাশিয়ার ডিফেন্ড জার্সি নাম্বার 5 সাগর। টিম 07 এর সাগর, সাগর থেকে বাবু, বাবু থেকে রনি, রনি থেকে নেত্রকোনার রানা, আবার রনি, আবার বাবু, গোলকিপার সাইফুল। সরাসরি শট এবং সাগর হেড দিয়ে সীমানার বাইরে, এবং সরাসরি হেড। বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। খুব সুন্দরভাবে সাগর, সাগর টু রিয়াদ, সাব্বির শট এবং অভিজ্ঞ গোলকিপার টিম 07 এর সাইফুল কর্নারের মাধ্যমে নিজের দলকে সেভ করলো। বিফল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু অভিজ্ঞ গোলকিপার সাইফুল বাঁচালেন দলকে। কিন্তু একটি কর্নার অবশ্যই আদায় করে নিলেন দেওতান বরকাশিয়া রাইডার্স। কর্নার করার জন্য প্রস্তুত সুবল এবং সরাসরি আউট। সাব্বির, বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না।
আউট করার জন্য প্রস্তুত টিম 07-এর সাগর অধিনায়ক। সাগর থেকে বাবু, শট সরাসরি রিয়াদের পায়ে, আবার রিয়াদ থেকে সুবল, একদম অভিজ্ঞ গোলকিপার সাইফুল। রনি থেকে রানা, আবার ওপর দিকের গোলকিপার রাজীব খুব সুন্দরভাবে দলকে বাঁচালেন। সাব্বির থেকে আকাশ, 1-2 খেলা হচ্ছে এবং নিশ্চিত কর্নার কিক, কর্নার করার জন্য প্রস্তুত। নিশ্চিত একটা বড় ঝুঁকি থেকে দলকে বাঁচালেন রানা। কর্নার করার জন্য প্রস্তুত টিম 07-এর প্লেয়ার বরকাশিয়া, দেওতান বরকাশিয়া রাইডার। কর্নার করার জন্য প্রস্তুত সুন্দরভাবে, কিন্তু না, জায়গায় মতো প্লেয়ার না থাকার কারণে কোনো বিপদ নয়। সুন্দরভাবে বল থ্রু করলেন রনি থেকে রিয়াদ, দেওতান বরকাশিয়া রাইডার্সের প্লেয়ার। রিয়াদ থেকে সুবল গোল পাস, সাগর থেকে বাবু থেকে আবার সাগর, আবার বাবু। সুন্দরভাবে এখানে বল লুফে নিলেন আকাশ থেকে সাব্বির থেকে আবার সাগর, সরাসরি আউট করলেন টিম 07 রানা। কিক করার জন্য প্রস্তুত সাগর থেকে সুবল, বল দখলের লড়াই, লেফারির বাসি। আউট করার জন্য প্রস্তুত বাবু থেকে সরাসরি আউট। দেওতান বরকাশিয়া রাইডারের পক্ষে প্রথমার্ধের খেলা চলছে। আমরা যদি জানিয়ে দিই টিম 07 0, দেওতান বরকাশিয়া 0। খুব সুন্দর একটি খেলা হচ্ছে। সাব্বির খুব সুন্দরভাবে এখানে সেট করলেন রনি। মরহুমাত্মা জ্যাকমাস্টার সিটি রৌপ্য কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে খেলোয়াড় কল্যাণ সমিতি। আসলে এই টুর্নামেন্টের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম করেছেন সেই মানিক চাচা এবং প্রাণপ্রিয় পূর্ণিয়া চাচা, তাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই টুর্নামেন্টের সফলতা। আরিফ সহ আরো যারা এই ক্ষুদ্র স্বেচ্ছাসেবক মাঠের বাহিরে এবং মাঠের ভিতরে যারা সবসময় কাজ করে আজকে টুর্নামেন্টের সফলতা এনে দিয়েছে, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবে খেলা হচ্ছে। রিয়াদ সরকার জন্য আকাশ খুব সুন্দরভাবে একটা অ্যাটাক দিয়েছিল দেওতান বরকাশিয়া রাইডার্স। আবার সাব্বির থেকে রানা, রনি থেকে সাগর থেকে সরাসরি শট থেকে নিজের দলকে বাঁচালেন অভিজ্ঞ গোলকিপার রাজীব। দেওতান বরকাশিয়ার অভিজ্ঞ গোলকিপার রাজীব
নিশ্চিত গোল থেকে দলকে বাঁচালেন। খুব সুন্দরভাবে এখানে দলকে বাঁচালেন গোলকিপার রাজীব। বাবু থেকে সাগর, আবার রানা, সাগর সাগর এবং খুব সুন্দরভাবে এখানে অ্যাটাক কাউন্টার অ্যাটাকে জমে উঠেছে আজকের এই ফাইনাল টুর্নামেন্টের ফাইনাল খেলা। জমে উঠেছে একদম খেলা, পরিপূর্ণ দর্শক, কানায় কানায় ভর্তি আজকের রেলওয়ে মাঠ। আজকের এই দর্শকের উপস্থিতি বোঝা যাচ্ছে কতটা জমে উঠেছে আজকের এই ফাইনাল খেলা। কিছুটা দর্শকের পরিবর্তন আসছে, বড় ভাই বাপ্পি। ধন্যবাদ বাবুকে। টানটান উত্তেজনায় খেলা চলছে, আক্রমণের পর আক্রমণ। দুই দলই তাদের নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে চলেছে গোল করার জন্য। রতন বরকেশের পক্ষে সাব্বির আকাশ, রিয়াদের খুব আবার জোরালো শট রিয়াদের শট থেকে, এবং যেটা বলছিলাম সাইফুল আবার গায়ের থেকে প্রমাণ করলে নিজের দলকে শেষ করলাম কর্নারের মাধ্যমে। খুব জোরালো শট ছিল। কর্নার, আবারও সুন্দর পাঁচ করে বলকে ক্লিয়ার করে নিজের দলকে সেভ করলেন সাইফুল। কিছুটা লক্ষ্যভ্রষ্ট শট, ফলে আউট। টিম 07 এর পক্ষে এই মুহূর্তে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। পরপর আক্রমণ করে চলেছে লাউতান বরকেশ্বর প্লেয়াররা, অন্যদিকে একের পর এক আক্রমণ করছে টিম 07। আবারও আক্রমণ, আবারও এক বড় শট করার প্রচেষ্টা, কিন্তু না, বলটি ঠিক যেভাবে শট করতে চেয়েছিলেন সেভাবে হয়নি, ফলে কোনো বিপদ নয়। 50-50 চান্স ছিল, আসলে সবাই চেষ্টা করছে অর্ধেক চান্স যেগুলো সেগুলোকে সম্পূর্ণ করার জন্য। সাগর থেকে খুব সুন্দর করে দেখে শুনে বাড়িয়েছিলেন বল, কিন্তু সুফল বল রিসিভ করতে পারেননি, ফলে আউট। গোল শট সাইফুল থেকে রনি থেকে সাগরের দখলে বল সাব্বির, আবারও আক্রমণ, রেফারির বাঁশি, হ্যান্ডবল, সম্ভবত টিম রতন বরকেশের পক্ষে হ্যান্ডবল। শট করার জন্য প্রস্তুত রিয়াদ, যার কথা বলছিলাম বারবার, খুব সুন্দর ডিফেন্স এবং অফেন্সে এসে খুব সুন্দরভাবে খেলছে, পুরো মাঠ জুড়ে যার বিচরণ। অন্যদিকে যার কথা নাম বললে না হয় সাব্বির, 10 নম্বর চাচ্ছি পরিচিত প্লেয়ার, খুব সুন্দর। অন্যদিকে সাগর, রানা, বাবু তারা খুব সুন্দর খেলে চলেছে। দিকে রনি একের পর এক বল সেভ করছে, আবারও রিয়াদ থেকে সুফল থেকে আবার রিয়াদ, আবারও দ্রুতভাবে টেকেলের কারণে ফাউল। শট বাবু, মধ্যমাঠে খেলা চলছে। বাবু থেকে সাগরের নিয়ন্ত্রণে বল রাখতে পারেননি, আউট। গোল শট এসব পক্ষে সাগর, এবং সেই সাথে প্রথম